প্রভাবশালী সদস্য, আজকের এই কমিটির 1 নং সিনিয়র সহসভাপতি জনাব আফরোজুল সওদাগর এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আরেক বিপ্লবী সদস্য, যিনি শিক্ষকতার মতো মহান পেশায় জড়িত আমাদের শহীদুল্লাহ এমএনসি ভাই সহ আজকের এই নতুন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে মজিবুর শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা লালমাই উপজেলা কমিটির ব্যাপারে এখানে আজকে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন, যে দুজন ছোট ভাই, তারা সহ এই বাগমারা এবং লালমাই উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, তাদের ছাত্র নেতারা যারা স্বেচ্ছাসেবক বিজ্ঞান অনেক দিন থেকে করতেন, তারা বিভিন্নভাবে আমরা যারা জেলা পর্যায়ে ছিলাম আমাদের সাথে যোগাযোগ করেছে। সভাপতিকে হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় পাইত না। আমি এবং জলিল ভাই, আমাদের সাজিদুল করিম বিজু ভাই আমাদেরকে বিভিন্ন সময় বলতো যে সভাপতির সাথে কথা বলে একটি কমিটি উপহার দেওয়ার জন্য। আমরা এই কমিটির ব্যাপারে সকলের মিলে সম্মিলিতভাবে অনেক দিন থেকে চেষ্টা করেছি। এটা সভাপতির দোষ বা দুর্বলতা নয়। একটা কমিটি, উপজেলা কমিটি দিতে গেলে অনেক জটিলতা থাকে, অনেক কিছু মেনটেন করে যারা জেলা সভাপতি তারা হুট করে কোনো কাজ করতে পারে না, কারণ তার উপরে একটা জেলার দায়িত্ব। আপনাকে বুঝতে হবে এই দক্ষিণ জেলা মানে লালমাই উপজেলার মতো 11টা উপজেলা। লালমাই উপজেলার পাশাপাশি যে সকল উপজেলাগুলিতে পৌরসভা আছে এরকম 7টা পৌরসভা। এত বড় গুরু দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের এই কৃতি সন্তান জনাব সাইফুদ্দিন কাকু পরিচালনা করে আসছে সুন্দরভাবে। আমাদের জাতীয় নির্বাচনের আগে যখন এই কমিটিটা দেওয়ার জন্য জলিল ভাই, আমি, বিপুল ভাই সহ আমরা বেশ কয়েকবার বসেছিলাম জাতীয় নির্বাচনের আগে কমিটি দেওয়ার ব্যাপারে, কিন্তু কেন্দ্র থেকে কমিটির অনেক কিছু যখন গুছিয়ে আনা হয়েছিল, ঠিক তখনই কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় সভাপতি সাচ্চু ভাই এবং বাবুল ভাই নিষেধ করলো যে নির্বাচনের আগে কোনো কমিটি দেওয়া যাবে না। এই নির্বাচনের আগে কমিটি দেওয়া যাবে না, এই নিষেধাজ্ঞার প্রায় 1 বছর চলে গেল কমিটি দিতে দিতে। যদি ওই সময় কমিটিটা আমরা নির্বাচনের আগে দিতে পারতাম, তাহলে আমাদের লালমাইতে গুটি কয়েক লোক দ্বারা যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছিল, এই ঘটনা আর ঘটত না।